আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি মিনাল হিকমা। আমরা রসায়নের একাদশ অধ্যায়ের 11 অধ্যায় বা খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানির আজকে হলো যশোর বোর্ড 2023 সমাধান। আজকে কোনটা? যশোর বোর্ড 2023 সমাধান। আমাদের বলছে যশোর বোর্ড 2023 এ উদ্দীপকে বলছে এই একটি 3 কার্বন বিশিষ্ট যৌগ অ্যাসিড। কি বলছে? এই একটি যশোর বোর্ড 2022 এই একটি 3 কার্বন বিশিষ্ট যৌগ অ্যাসিড। এই একটি 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের সংকেত কি? এটা n সমান কত? 3। সরি, n সমান 3 না, 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। তাহলে n সমান কত হবে? 2। তাহলে n সমান 2 হলে এখানে 3 কার্বন হয়ে যাবে না? হয়ে যাবে কি না? এখন তাহলে এটার নাম কি হলো? এটার নাম কি? এটার নাম কি? প্রোপান হয়ে গেছে। তাহলে যেটাকে আমরা একবার বলতে পারি C2H5C ডবল কত? H, অথবা এটাকে লেখা যায় C3H কত? 6O2 C3H6O2 দুইটা ভাবে লেখা যায়। কথা বোঝা যাচ্ছে? এটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে। অ্যালকিন O মানে হলো অ্যালকিন O মানে অ্যালডিহাইড, আর অ্যালকিন O মানে হলো কি? যৌগ অ্যাসিড। আর অ্যালকেন O মানে কি? অ্যালকোহল। মনে রাখবে? অ্যালকিন O, অ্যালকেন O, অ্যালকিন O2। আসো, এরপর বলছে বি হলো অ্যালকিনের প্রথম সদস্য। বি হলো অ্যালকিনের প্রথম সদস্য। অ্যালকিনের প্রথম সদস্যের নাম কি? অ্যালকিনের প্রথম সদস্য হলো অ্যালকিন হলো CnH2n। অ্যালকিনের প্রথম সদস্য হলো n সমান 2। n সমান কত? C2H4 C2 কত? H4 নাম কি? নাম কি? প্রথমে বলছে বি থেকে প্লাস্টিক শীট তৈরিকরণ সমীকরণ সহ। বি থেকে ইথিন থেকে পলিথিন। ইথিন থেকে কি? পলিথিন। আমাদের সিলেবাসে এটা নাই। আমাদের সিলেবাসে এটা নাই। পলিথিন যারা তোমাদের সিলেবাসে আছে, তোমাদের এখান থেকে ওটা তোমাদের সময় পড়াই দিই। ঠিক আছে? আমাদের যারা আছে আমরা ওটা করি, আমাদের সিলেবাস অনুযায়ী। আমাদেরকে বলছে কি প্লাস্টিক শিল্প থেকে পলিথিন কি? বুঝাচ্ছে পলিথিন কি? ইথিনের সংকেত কেমন? ইথিনের সংকেত হলো ইথিনের সংকেতটা কেমন? ইথিনের হলো CH2 ডবল বন্ড কত? এটা হলো ইথিন। এটা কি? ইথিন। যখন পলিথিন হয়ে যাবে তখন হাতগুলো কি হবে? বেরিয়ে যাবে। তাহলে কি হবে? বেরিয়ে যাবে। ইথিন পলিথিন হয়ে গেছে। এটা হলো মনোমার। এটা হলো কি? মানে এটা ভেঙে এটা হয়ে গেছে। এবং এটা কি? এন্ড সংকট ভাবে এটা চলতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কাজ যখন তখন ওটা নিয়ে কাজ করা যাবে। যেহেতু যার দরকার নেই এদের ইয়া করলে হবে। ঠিক আছে? এটা আসো। এখন আমার কি বলছে ঘ নম্বরে এ থেকে বি সংশ্লেষ সম্ভব ব্যাখ্যা করো। এ থেকে বি সংশ্লেষ সম্ভব মানে এ থেকে বি উৎপাদন সম্ভব ব্যাখ্যা করতে বলছে। এ থেকে বি উৎপাদন সম্ভব। এটা হলো 3 কার্বন, এটা হলো 2 কার্বন। একটা 3 কার্বন 2 কার্বন, তাহলে ডিকার্বক্সিলেশন আসবে। কার্বন যেহেতু কমছে তার মানে কি? ডিকার্বক্সিলেশন আসবে। কথাই বোঝা যাচ্ছে? তাহলে আমার প্রথমে এ থেকে বি এ হলো কত? C2H5 এটা উপরে করুন। ওদের অনেক সাউন্ড আসছে। নাম বলি সমস্যা নেই, ইনশাআল্লাহ সাউন্ড আরো থাকবে। এই C2H5 COOH তাহলে C2H5 COOH এর নাম হলো প্রোপান হয়ে গেছি। এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আসবে। কি আসবে? এটা কার সাথে? কৌষ্টিক সদস্য। তার মানে কি হবে? C2H5 COOH কত? আর কি হবে? আর কি হবে? মানে মনে আছে তো? হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। C2H5 COOH আবার কৌষ্টিক সোডা বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এবার তো আমরা জানি Na2 কি? এটা রাইট নাম কি? সোডা অ্যাশ। এটার নাম কি? C2H কত? 6 C2 কত? C2 কত? H6। আমার কাছে চাইছে কি C2H4 না? কি চাইছে? তাহলে C2H6 আমি যদি ক্লোরিন দিই সূর্যালোকের উপস্থিতিতে তাহলে কি উৎপন্ন হবে? C2H5Cl না প্লাস কি? HCl। এই যে অ্যালকালাইড উৎপন্ন হলো এর সাথে যদি আমি কৌষ্টিক সোডা দিই দুইটা, একটা হলো জলীয় দ্রবণ আর একটা হলো কি? অ্যালকোহলিক দ্রবণ। এখন জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল পাবো, অ্যালকোহলিক দ্রবণ দিলে অ্যালকিন পাবো। মনে আছে না? অ্যালকোহলিক কি পাবো? অ্যালকিন পাবো। উৎপন্ন হবে কেমনে? উৎপন্ন হবে আবার দেখাই NaCl কি উৎপন্ন হবে? NaCl এটা আলাদা হবে। এটা কি হবে? আলাদা হবে। তারপরে এখান থেকে OH আসে না, এখান থেকে হাইড্রোজেন বাইরে OH কে সাপ্লাই দিব। কি উৎপন্ন করব?
পানি উৎপন্ন করবে তাহলে হাইড্রোজেনটা সরে গেছে এখানে কি আছে C2H4 বুঝা গেছে মনে আছে আছে কি না নসিন বুঝতেছ না ক্লিয়ার এই বিক্রিয়া পারা যাবে এদিকে বিষ সংশ্লেষণ পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা অবশ্যই মনে থাকে আমি একবার বলছি আমার নিয়ম করতে হবে যেখানে কোষ্টিক সরে যায় সেখানে কোষ্টিক পটাশ যায় এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই সালাম আলাইকুম